শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 11টা। রান্না বসাবো, ভাত ডালটা বসাবো। সকালের কাজ করে নিয়েছি, মেয়েটা খেয়ে টিফিন আলু ভাজা রুটি খেয়ে বেরিয়ে গেছে। ডাল ভাত বসিয়েছি, আর রান্নাঘরের কী অবস্থায় যে আজকে ছোলার ডাল দিয়ে বড়া করে ঝোল করব, আর একটা নতুন রেসিপি করব। পুরো তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে, তাহলে দেখতে পাবে। ম্যাড্রাসি ডিশ করব একটা। এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। এই যে বেটে নিচ্ছি। শরীরটা বিশেষ ভালো না, তাও ভিডিও করছি, দেখতে থাকো। এই যে মিক্সিতে বেটে নিলাম। আগে তো কোথায় মিক্সি ছিল, আগে হাতেই বাটতে হতো। সে মিক্সি হয়ে এখন তো খুব সুবিধা হয়ে গেছে বাটা। আগে শিলেই বাটতে হতো মশলা, এই ডালগুলো কী কষ্ট হতো না। এখন মিক্সি হয়ে বেশ সুবিধা হয়েছে। একটু ভিজিয়ে রেখে দিলে, আর আমি সকালেই ভিজিয়েছি, মিক্সি বলে হয়ে গেল। এই যে ডালটা বাটা হয়ে গেছে, পুরো মিহি করে বাটিনি, একটু দানা রেখেছি ওর মধ্যে, যে নামিয়ে নিলাম। তারপরে এখানে যে ডাল হয়ে গেছে, হলুদ ঢালা ছিল না কৌটায়। এই কাজের সময় যদি ঢালা না থাকে না, কি বিরক্ত যে লাগে। ওই যে ডালে একটু হলুদ দিয়ে ঘুটে দেবো। ওই না ঘুটলে না ডালটা তাকিয়ে থাকে। ওইদিকে ভাত হচ্ছে, এদিকে ডালটা ঘুটে নেব। আর তোমরা কীরকম আছো কমেন্ট করে জানাবে। আর এই যে কড়াই বসিয়ে দিলাম, এখানে ডালটা ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ভিডিওটা পুরো দেখবে, তাহলেই ওই রেসিপিটা দেখতে পাবে। আমি অল্প অল্প কিছু কিছু কাজ তোমাদের সাথে এই রান্নার সাথে শেয়ার করবো ওই ভিডিওতে। এই যে এটা, এই গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আজকে শরীরটাই ভালো লাগছিলো না, ওই জন্য সকালে আর ভিডিওটা খুলতে পারিনি, করতে পারিনি। সকালের কাজগুলো আর বেশি একটা দেখাতে পারিনি। টিফিন এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর যা ওয়েদার পড়েছে, একবার গরম আর রাত্রে লাগে ঠান্ডা। এই অনেক মানুষের জ্বরও আসছে। এই সকালবেলা এত গরম লাগে, শরীরটা দুদিন ধরে খুব একটা ভালো না। তাও কালকে মনসা পুজোটা দিয়ে নিতে পেরেছিলাম বলে শান্তি। এই যে বাটাটার মধ্যে কালো জিরা দিলাম, একটু কালো জিরা, হলুদ, লবণ, একটু মিষ্টি দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, ওই জন্য এটা দিয়ে মাখিয়ে বড়া করব। বড়া করে ঝোল করব। আর ওখানে এই যে কড়াইটা বসিয়ে ভাতটা গালতে চলে গেলাম। ওখানে ডালটা জাল খাচ্ছে। মেয়েদের তো এই রান্নাঘরেই বেশি সময়টা কাটে, আর আমার তো রান্নাঘরেই বেশি কাটে। তারপরে কিছুই হয়নি আজকে, খালি বিছনাটা মেয়েটা উঠিয়ে রেখে গেছে কোনো মতে, আর সবই পড়ে রয়েছে। মেয়ে থাকলে তাও ঘর দোরগুলো মুছে দেয়। তারপরে বড়াটা ভাজতে বসাবো, হয়তো মেখে রেখেছি, বড়াটা ভাজবো। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। এই বিকাল 7টার সময় দেবো ভিডিওটা। আমি রোজই এই 7টার সময় দিচ্ছি। এখন সকালে সময় হয়ে করে উঠতে পারি না এডিট করার। এই সব ফেসবুকেও দেই, ওইটাও বিকালে দেই। আর আরেকটা চ্যানেল লাইফস্টাইল করি, যে ওইটাও বিকালে দেই। ওই সকালে আর আমার সময় হয় না। আর এই ভিডিও ধরে ধরে কাজ করা, আর আমার তো কেউ ধরে দেওয়ার নেই। স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে করতে হয়, কেউ ধরে দেবে যে সেটা হয় না। বরমশাইও কাজ করে, কে এই ভিডিও ধরে রাখবে। আর উনি পারেও না সেইভাবে ধরতে করে। আমি ওই জন্য স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে কাজ করি, ওই জন্য আরও একটু অসুবিধা হয়। ধরে দিলে আরও ক্যামেরাটা ভালো হয়। এই যে সুন্দর করে ডালটা নামিয়ে নেব, হয়ে গেছে ডাল নামিয়ে। এবার এই কড়াইতে বসাবো, তরকারি বসাবো। বড়াটা ভেজে নিয়ে আগে, তারপরে ভিডিও কদিন ধরে সেইভাবে করতেও পারছি না। এই 2 দিন ধরে ভালোভাবে ভিডিওটা হচ্ছে না। এই যে ভিডিওটা জানি কীরকম হচ্ছে, ডালটা বেশি ঘন হয়ে গেছে। আজকে মাথাটাও আসায়নি, তোমাদের সামনে চলে এসছে এইভাবেই। কী করব, আজকে ভালোই লাগছিল না, শুয়েই সকালটা কাটিয়েছি। টিফিনটা বানিয়েছি আর ঘরটা খালি ঝাড় দিয়েছি, আর নিজে ফ্রেশ হয়েছি, ওইটুকুই করে শুয়ে রয়েছে। এত শরীর খারাপ লাগছে, আর রাগও লাগছে, রান্না করতে ইচ্ছা করছে না আমার আজকে। রোজ তো আর সমান হয় না, এক একদিন দেখবে ভালো লাগে না কিছু, শরীর আর মেয়েদের তো ওই জিনিসটা হলে আর শরীর ভালোও লাগে না, একটু খিটখিটে লাগে শরীর। এই যে কচুর শাক এনেছে, এগুলো আবার সিদ্ধ দেবো।
টাটকা কচু শাক না করলে ও কচু শাককে রেখে দিয়ে করলে না ও ভালো সিদ্ধ হয় না। আমি এনেছে আজকেই, আমি বললাম কেটে দাও করে দিই। ও রেখে দিলে কিরম ঝিংড়ে মেরে যায়, সিদ্ধ হয় না। এই কচুর শাকটা করবো, ঢাকা দিয়ে দিলাম। আর ওখানে ভাত উপর দিয়ে দিয়েছে, আর এখনও তো ঘরে কাজ পড়েই রয়েছে। ওই চিন্তাও থাকে মেয়ে খেতে আসবে, ওর রান্নাটা তো আগে করে নিই, তারপরে আর বাদ বাকি কাজ করব। শুয়ে থাকি দুপুরে একটু, তারপরে উঠে এডিট করি। আমার একটু শুতেও হয়, না হলে শরীরটা ভালো লাগে না। সারাদিন যা খাটি বাবার সংসারে, কাজের লোক থাকলে তাও কিছুটা কাজ আগায়, কিন্তু আমার আবার এই কাজের লোক দিয়ে কাজ পছন্দ হবে না। ওই জন্য ওরা পরিষ্কার করে বাসন টাসন মাজবে কিনা আমারও পছন্দ হয় না। ওই জন্য ডালের বড়াটা এই যে ভেজে নিচ্ছি, এবার ভেজে ঝোল বসাবো। কড়াইতে গোটা জিরা তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে মশলা দেবো জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা আর একটুখানি কাশ্মীরি মির্চ দেবো। এই যে বাটির মধ্যে দিয়ে নিয়েছি, আদা বাটা দিয়েছি। লবণটা দিতেই ভুলে গেছি, তরকারির যেটা আসল সেটাই দিতে ভুলে গেছি। তারপরে আমি মনে পড়লো যে আমি তো মনে হয় লবণ দিইনি। প্রায়ই আমার এরকম হয় রান্নায়, লবণ দিতে ভুলে যাই, ভাগ্যিস মনে পড়ে তারপরে দেই, না হলে তো ওইটা একদম খাবার মতন থাকবে না। আলুটা লাল লাল করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে। কচুর শাকটা তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে, যে কষিয়ে কষানোটা আজকে আর দেখালাম না, ওইটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। তারপরে কচুর শাকটা হয়ে গেছে, ঝুড়িতে ঝাড়াতে দেবো। দাঁড়ানোর সময় পাই না, সকালবেলা আমার যে কী হাতামুড়ি লাগে, সকালে একটু বসে বসে আলসামি করি, ওই জন্য ভালো লাগে না। শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি, রসুন তেজপাতা আর একটু কালো জিরা দিয়ে এই যে কচুর শাকটা বসিয়ে দিলাম। আর ওখানে ঝোলটা ফুটছে, ওই এখনই দেখবো লবণ দিইনি, দিয়ে তারপর লবণটা দেবো। আর এই কচুর শাকে লঙ্কা ভেজে নামিয়ে নিয়ে ওর সাথে দিলে ভালো হয় না, আমি ভেজে পরে গুঁড়ো করে দিই। এই যে লবণ হলুদ আর একটু মিষ্টি মিষ্টি দেবো, মিষ্টি মিষ্টি কচুর শাকই ভাল লাগে। তিনটে যদি লেভেলে থাকে, চিনি, মিষ্টি, লবণ আর ঝাল, তাহলে খুব ভালো হয়। কচু শাকটা ভালোই হয়েছিল। এর মধ্যে যদি একটুখানি চিংড়ি মাছ দেওয়া যেত আরও ভালো হয়, আর ইলিশ মাছের মাথা দিলে তো কোনো কথাই নেই। এই যে ডালের বড়াটা হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কচুর শাকটাও টেনে গেছে, নামিয়ে নেবো। কুকারে পেঁপে সিদ্ধ দিয়েছি, পেঁপের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা তো আর সেরকম স্পেশাল কিছু করিনি, খালি এমনি জিরা আদা বাটা দিয়ে করেছি। ওই রেসিপিটার জন্যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এগুলো বেশি ম্যাড্রাসিরা খায়। আমার মা খুব বানাতো, আমার খুব ভাল লাগে। এর নাম হলো চারু। ডাল আর বড়া ভাজা দিয়ে খুব ভাল লাগে, আর খুব ঝাল হয়ে গেছিলো আজকে। বেশি ম্যাড্রাসিরা খায় কারি পাতা দিয়ে। এটা একটা তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছি বাটিতে করে, ওই তেঁতুলের জলটা দিয়ে বানায়, টক টক হয়, ঝাল ঝাল হয়, ভালোই লাগে। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, আর কটা কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতা না দিলে ম্যাড্রাসিরা যে রান্না করে, ওরা বেশিরভাগ ওই কারি পাতা দেয় রান্নায়। এইটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষাবো। লাল হয়েছে দেখেছো কীরকম ঝালও হয়েছিল খুব। একটু হলুদ আর লবণ দেবো, আর কোনো কিছু দেবো না। আর একটু ছোলার ডাল দিতে হতো, মনে নেই, বেটে ফেলেছি সব। ওই যে ভিজানো ছোলার ডাল একটু দিয়ে দিতে হতো এর মধ্যে, তাহলে আর একটু টেস্ট হতো। এরকমভাবে করে খেয়ে দেখবে, মুসুরির ডালের সাথে ডালের পাতেই এই ঝোলটা নিয়ে নিতে হয়। ভাতটা একটু টক ঝাল মিশে লাগে, ভালোই লাগে খেতে। মেয়েটা কদিন ধরেই বলছে, আমি আর করে উঠতে পারছি না। আমি না, আজকে করেই ছাড়বো। রোজই এসে খেতে এসেও বলে কি, মা করবা না, মা করবা না। আমি বলি তারা আমি করবোই আজকে। তেঁতুল ছিল ঘরে, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, পাকা তেঁতুল দিয়ে করতে হয়। এগুলো বেশি ম্যাড্রাসেরা খায়, খুব ভালো লাগে, কিন্তু ঝাল ঝাল লাগে, আর কিছু লাগেই না। মাছ মাংস আমরা ওই যে টক জলটা দিয়ে দিলাম, এবার ওই তেঁতুলগুলো হাত দিয়ে কচলে ওইগুলো ফেলে দিয়ে জলটা দিয়ে দিলাম। আর একটুখানি জল দেবো, বেশি করে জ্বালিয়ে নেবো, ওই টক গন্ধ যেই বেরোবে তারপরে নামাবো। এই যে হয়ে গেছে। এটা ডালের সাথে খেতে খুব ভাল লাগে, অন্য ডাল না, মুসুরির ডালের সাথে। এই যে এবার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এবার মুছে নেবো। রান্নাঘরে আর কাজগুলো বাকি থাকবে, মেয়ে আসারও সময় হয়ে গেছে। পুরো রান্নাঘর সমেত ঝাড় দিয়ে নেবো একবারে। এখনও কিন্তু গ্যাস ট্যাস মোছা হয়নি, আগে পুরোটা ঝাড় দিয়ে নিলাম, নাহলে এই পায়ে পায়ে না ঘরে চলে যায়, ভালো লাগে না। ওই জন্য আমি একবারে সব ঝাড় মার দিয়ে পরিষ্কার করে তারপরে বাসন টাসন মাজবো।
এই যে তারপরে ঘরটা মুছে এসছি। এবার এই গলিটা মুছবো, মুছে রান্নাঘরটা মুছে নেব। তাহলে এই জায়গাটা মুছে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্নাঘর মুছবো। ঘরে কেউ নেই, ওরা সব একজন মেয়ে তো কাজে গেছে আর বরমশাই বেরিয়েছে। এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। গ্যাস রান্নার আগেও মুছি, আমার যে কয়বার গ্যাস মুছতে হয়, আবার টিফিন করেও রান্নার আগে মুছে নিই। নাহলে গ্যাসে যদি একবার চিট ধরে যায়, তাই ধরে যায়, ডালের জল ভাতের জল পড়ে, একদম বিরক্ত লাগে। ঘরের সামনে তো রান্নাঘরটা, দরজা খুললেই রান্নাঘর, ওই জন্য আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে, আর কোন রান্নাটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। সারা দিনই আমার এই নিয়েই চলে যায়। বাইরের ভিডিও কম দেই, আমি বাইরে বেরোই কম। কোথায় যাব বাবার দরকার নেই, কারোর সাথে মিশিও না বেশি একটা। ঘরে থাকি, কাজ করেই সময় পাই না, মানুষের সাথে আর মিশবো কি আর গল্প করবো কি? সংসারে কি কাজ কম থাকে? কাজ যত করবে দেখবে সংসারে ততটাই কাজ বেড়ে থাকে। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপর ওই জায়গাটা মেজে পরিষ্কার করে নেব। আমার কাজ করেই সারা দিন চলে যায়, বেরোনোর আর সময়ও হয় না, আর আমি বেরোতেও চাই না। বাবা দরকার নেই, মানুষের সাথে কথা বলতে গিয়ে যদি কোনো কিছু ঝগড়া বেজে ওঠে, ওই লাগে ভয়। আজকালকার মানুষদের বিশ্বাস করা ভারী বিপদ। বাইরে কম মেশাই ভালো। নিজের মতন গান শুনি, কাজ করি। গানের প্রিয় আমি খুব, গান শুনতে খুব ভালোবাসি। আমি জোরে করে গান চালিয়ে নিয়েছি, ওই মনে কাজ করি আর এই গান শুনি, ওইটা নিয়েই ভালো থাকি আমি সারাদিন। এই যে তো এই রান্নাঘরটা মুছে নিচ্ছি, তাহলেই কাজ হয়ে যাবে আমার। মোটামুটি সব কাজই করে নিলাম। ভিডিওটা কীরকম লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই ছোট্ট পরিবারটার কাছে থেকো, তাহলে আমার খুব সুবিধা হবে ইউটিউবে একটু জায়গা করতে। আর তোমরা যদি না দেখো তাহলে আর আমার দাঁড়ানো হবে না। এই যে সুন্দর করে যাচ্ছে, আশা তো করে করছি, দেখি আশা কবে ফলে। আশা করে যাব আমি ঠিক, যতদিন না হয়। হার মানবো না, যে কোনো কাজেই হার মানতে নেই, করে যেতে হয়। দুপুরের লাঞ্চ মেনু দেখাচ্ছে, যে বড়ার ঝোল করেছি আর বড়া ভাজা আছে ওখানে, ডাল করেছি, কচুর শাক আর পেঁপের তরকারি করেছি, আর ওই যে চারু করেছি। চারুটা এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে আমি যেরকমভাবে বললাম। আর ভিডিওটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর পুরো ওয়াচ করে দেবে আর একটা লাইক দেবে, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে সব রান্নাঘরটায় যে পরিষ্কার করে নিলাম, টিপটপ করে নিয়েছি, এবার আমার শান্তি। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।